আজকে আমার রেসিপি হচ্ছে কাঁঠাল বীজের কোপ্তা কারি। তার জন্য আমার লাগছে কাঁঠাল বীজ। এই কাঁঠাল বীজগুলো আমি সাদা খোসা, ভেতরে একটা লাল খোসা আছে, এটাকে ছাড়িয়ে নিয়ে আমি আসছি। মিক্সিং জারে আমি এই কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মিক্সিং জারে আমি কিছুটা পোস্ত, কয়েকটা কাজু বাদাম বেটে নেব। কাজু পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটা বাইন্ডিং করার জন্য আমার লাগবে বেসন। বেসনটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে, জোয়ান আর কসুরি মেথি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু আদা পেঁয়াজ রসুন, এবার স্বাদের জন্য অল্প একটু চিনি দেব। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে খেতে, তাই জন্য অল্প একটু চিনি দিলাম। অল্প গরম মশলা দেব। এবার আমি যে ছাতুটা ভেজে রেখেছিলাম সেই ছাতুটা অল্প অল্প করে এটাকে মিলিয়ে একটা মণ্ড তৈরি করব। মণ্ডটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি ছোটো ছোটো বল করে, তার মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সুন্দর ভাজা হয়েছে। টমেটোটা আমার নুন দেওয়াতে নরম হয়ে গেছে। এবার আমি এতে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা। মিক্সিং জারটা ধুয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি, যে মশলাটা কিছুটা লাগানো ছিল এটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে এর মধ্যে এবার আমি ঢাকনাটা তুলে দেখব আলুটা সেদ্ধ হচ্ছে কিনা। গ্রেভিটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কাঁঠালের বীজের কোপ্তা কারি আমার রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। কাঁঠালের বীজের কোপ্তা কারি রেডি সম্পূর্ণ। এবার তো আমি খাবো। এবার আপনারাও এটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই আপনারা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে বলবেন।